যে সময় আমরা দায়িত্ব নেই সে সময় আমি আগেও বলেছি যে প্রথমত প্রশাসন ভেঙে পড়েছিল, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আসলে কিছুই ছিল না, তার মধ্য দিয়ে কাজ করতে পারা সেটা একটা চ্যালেঞ্জ ছিল। এরপরে পুলিশের বিচার করতে হচ্ছে, কিন্তু গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে আমরা ব্যবহার করছি, সাক্ষী হিসাবে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে, এই কাজটা খুবই চ্যালেঞ্জিং। এর বাইরে অন্যান্য বাহিনীসমূহ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা গোয়েন্দা সংস্থার যে সমস্ত সদস্য এই সমস্ত অপরাধের সাথে জড়িত ছিলেন তাদের বিচার করতে যাওয়াটা, ওই সমস্ত প্রতিষ্ঠানের সদস্য হওয়ার কারণে তাদের বিচারের ক্ষেত্রে নানান ধরনের জটিলতা তৈরি হয়েছে। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এই বিষয়ের সুস্পষ্ট সমাধান দেওয়া আছে, সেগুলোকে আমরা ফলো করেছি এবং সেই অনুযায়ী আমরা বিচারের প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। পতিত স্বৈরাচার এবং তার দোসররা যেহেতু সবসময় চাইবে এই বিচার যাতে কোনো অবস্থায় সামনে অগ্রসর হতে না পারে, তারা আমাদের এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য সিন্ডিকেটেড ওয়েতে দেশে এবং বিদেশ থেকে নানা অপপ্রচার তৈরি করেছে। শেখ হাসিনাকে দিয়ে দেশের বাইরে থেকে নানান হুমকি, সাক্ষীদেরকে হুমকি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বঙ্গোপসাগরে লাশ ফেলে দেওয়ার হুমকি শেখ হাসিনা স্বয়ং দিয়েছে। ফলে ভয় ভীতি তৈরি করা, যাতে কেউ বিচার করতে সাহসী না হয়, যারা সাক্ষী দিতে আসবে তারা যাতে সাহসী না হয়, সেই প্রক্রিয়াটা চালানো হয়েছে। ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট যাতে বেশি দিন টিকতে না পারে সেজন্য ষড়যন্ত্র করা হয়েছে। সব কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়েই কিন্তু এই বিচার প্রক্রিয়াটা অগ্রসর হয়েছে। এটা কখনোই সহজ কাজ ছিল না, এখনও নয়। কারণ এরকম একটা বিচার প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটা রাষ্ট্রের জন্য একটা অন্যতম প্রধান কাজ এবং এটা সবসময়ই এটা দুঃসাহসী, চ্যালেঞ্জিং একটা ব্যাপার।